হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা গরুর মাংসের বালাসা বানাবো। প্রথমে এখানে সলিড মাংস নিয়েছি, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, জিরার বাটা দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখন আমি ফ্রাই প্যান দিচ্ছি, কড়াই চুলায় ফ্রাই প্যান দিয়ে পেঁয়াজ ভাজা বেরেস্তা করব। হালকা মিডিয়াম আছে বেরেস্তা করে নিচ্ছি। এ দেখেন আমার প্রায় শেষ মানে পেঁয়াজগুলো যে আমি নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। নামিয়ে নেওয়ার পরে সুন্দর করে নামিয়ে নেব। আমার বেরেস্তা করে দিছি, এখন আমি নামিয়ে নিচ্ছি, দেখতে থাকুন সবাই। তারপরে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, ওরকম পেঁয়াজের মতন রসুন কুচিও হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে হয়ে গেলে এই যে আমার রসুন কুচি ভাজা শেষ, আমি এখন রসুনগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এখন ওই যে আমি যে 10 মিনিটের জন্য মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওটারও দেবো, কিন্তু এর ভিতরে একটা হয়েছে যে আমি শুকনা মরিচে ভেজে রাখছি। শুকনা মরিচ ভেজে রেখে মাংস দিয়ে এখন আমি হালকা মিডিয়াম আছে আমি মাংসগুলো সুন্দর করে ভেজে নেব। মাংসগুলো সিদ্ধও হবে, আবার হালকা মিডিয়াম আছে তো ভেজে নেওয়ার পরে আমার প্রায় মাংসটা শেষ। মাংসটা প্রায় ভাজা শেষ হয়ে আসছে। এটা আবার যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারে করতে পারেন, যাদের চপার আছে চপারে করতে পারেন। তা আমার চপার আছে, আমি চপারে ওটা করে নিব। তাই এটা এই যে আমার এখন আমি চপারে যে নামিয়ে দিচ্ছি, মানে এটা আমি চপারে করে নেব। আমার চপারটা আবার বাইরে থেকে আনা তো সেই জন্য। তারপরেও অনেক সুন্দর আপনি এই চপারে করে নিছে, দেখেন আমারটা কত সুন্দর হয়ে গেছে। একবারেই হয়ে গেছে, তারপরেও আমি আরেকবার দিচ্ছি, যেহেতু শুকনা মরিচ দিছি। এইটা খাইতে এত মজা বন্ধুরা বুঝবেন না। এটা গরম ভাতের সাথে আপনার খুবই মজা লাগে। এই যে আমি পেঁয়াজ রসুন বেরেস্তা করে রাখছি, ওটা দিয়ে ভালো করে মেখে নেব। এটা আপনি কাচের বয়ামে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত থাকবে যদি নর্মাল ফ্রিজে রাখেন। এখন আমি দেখেন ভর্তাটা বানিয়ে নেব। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে ধনের পাতা, লবণ, সরিষার তেল, এগুলো দিয়ে মেখে নেব। এর ভিতরে আবার লেবুর রসও দিছি। এইটা গরম ভাতের সাথে খাইতে এত মজা, আমি ভালো করে নিচ্ছি, আপনারা খেয়ে দেখবেন।